সূচনা, আমি একটি খেলার মাঠ, শহর কিংবা গ্রামের ছোট বা বড় এক কোণে আমি অবস্থান করি, কিন্তু আমার গুরুত্ব সবখানেই সমান। আমি আজ আমার জীবনের গল্প বলবো। আমার জন্ম ও পরিচয়। আমার জন্ম অনেক বছর আগে, যখন এখানে মানুষজন বসতি গড়ে তুলেছিল তখন হয়েছিল। আমাকে প্রথম তৈরি করা হয়েছিল শিশুদের খেলার জন্য। সময়ের সঙ্গে আমি পরিচিত পেয়েছি খেলার মাঠ নামে। আমি শুধু মাটি আর ঘাসে ভরা একটি স্থান নই, আমি আনন্দ আর নির্মল বিনোদনের উৎস, শিশুদের হাসি খুশির ঠিকানা। আমার বুকে প্রতিদিন শিশুরা দৌড়ঝাঁপ করে, খেলাধুলা করে, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন বা কাবাডি। সব খেলার স্থান আমি। তাদের প্রাণবন্ত চিৎকার আর হাসির শব্দ আমাকে উজ্জীবিত করে। আমি তাদের শৈশবের এক অবিচ্ছেদ্য অংশ। যুবকদের প্রশিক্ষণের স্থান। শুধু শিশু নয়, যুবকরাও আমাকে ব্যবহার করে শারীরিক অনুশীলন এবং প্রতিযোগিতার জন্য। স্থানীয় টুর্নামেন্ট থেকে শুরু করে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরির পিছনে আমার অবদান কিন্তু প্রচুর। তাদের কঠোর পরিশ্রম এবং সাফল্যের কাহিনীতে আমি গর্বিত। স্থানীয় মানুষদের মিলন কেন্দ্র। আমি শুধু খেলার মাঠ নই, স্থানীয় মানুষদের মিলন কেন্দ্র। বিকেলবেলা মানুষ এখানে হাঁটতে আসে, গল্পগুজব করে। আমার পরিবেশ সব বয়সের মানুষদের জন্য এক স্বস্তির আশ্রয়। আড্ডা দেওয়ার জন্য আমি কিন্তু প্রধান মাধ্যম। 6 নম্বর পয়েন্ট, পরিবেশগত গুরুত্ব। আমার বুকে লাগানো গাছপালা এলাকার পরিবেশ শুদ্ধ রাখে। আমি অক্সিজেন সরবরাহ করি, শহরের কোলাহল থেকে মুক্তি দিই। প্রাকৃতিক সৌন্দর্যের একটি ছোট অংশ হয়ে আমি সকলের প্রিয় হয়ে উঠেছি। 7 নম্বর বলছে কষ্টের দিনগুলি। তবে সবসময় আমার জীবন সুখের ছিল না। কখনো আমাকে দখল করা হয়েছে, কখনো আবর্জনার স্তূপে পরিণত করা হয়েছে। কৃত্রিম স্থাপনা তৈরি করার জন্য আমাকে ধ্বংস করার পরিকল্পনাও করা হয়েছে। এগুলো আমাকে কষ্ট দেয়। আমার স্বপ্ন ও চাওয়া। আমি চাই সবাই আমাকে ভালোবাসুক, আমাকে যত্ন করুক। আমার বুকে যেন সবসময় শিশুরা খেলতে পারে, পরিবেশ যেন সবসময় নির্মল থাকে। আমি চাই আরও অনেক প্রজন্ম আমাকে ব্যবহার করুক তাদের আনন্দ ও খেলাধুলার জন্য। আমার অবদান ও গর্ব। প্রতিদিন মানুষের জীবনে একটু আনন্দ যোগ করা আমার প্রধান কাজ। আমি জানি আমার কারণেই অনেকেই স্বাস্থ্যবান ও সুখী জীবনযাপন করছে। এটি কিন্তু আমাকে ভীষণ গর্বিত করে। সবশেষে আসি 10 নম্বর পয়েন্ট, উপসংহার। আমি একটি খেলার মাঠ। আমার অস্তিত্ব শুধু মানুষের আনন্দের জন্য, তাদের সুস্বাস্থ্য আর সম্পর্কের বন্ধন আরও মজবুত করার জন্য। আমাকে রক্ষা করা সবারই দায়িত্ব। যদি মানুষ আমায় বাঁচিয়ে রাখে, আমি তাদের জীবনে সুখ ও স্বাচ্ছন্দ্যের, ভালো স্বাস্থ্যের আলো ছড়াতে পারবো। তাই আমি আবার সেই দিনগুলির অপেক্ষায় আছি, যখন আমার বুক ভরে উঠবে শিশুদের দৌড়ঝাঁপ আর খেলাধুলার প্রাণোচ্ছলতায়।